রোজ ডিজাইনের মধ্যে এই রোজটা হচ্ছে মেবি সবচেয়ে বেশি অন্যতম একটি রোজ ডিজাইন। অধিকাংশ মেহেদি আর্টিস্টরাই তাদের মেহেদি আর্টকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য অধিকাংশ সময় দেখবেন যে এই রোজটিরই অধিকাংশ সময়ের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করে থাকে। অন্যান্য রোজেরও ব্যবহার হয়, কিন্তু সিম্পল ডিজাইন বলেন বা যে কোনো একটা ব্রাইডাল ডিজাইন বলেন, সব ডিজাইনে কিন্তু এই রোজটার খুব খুব প্রয়োজন হয়। তাই আমরা যারা নিউ মেহেদি আর্টিস্ট আছি বা নিউ ভাবে মেহেদি প্র্যাকটিস শুরু করতেছি, তারা হচ্ছে এই রোজ ডিজাইনটা আমার এই টিউটোরিয়ালটা দেখে অবশ্যই সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন। দেখেন এখানে আমরা প্রথমে কি করলাম, ছোট ছোট করে স্পাইরাল দিয়ে নিচ্ছি, স্পাইরালের উপরে তিনটা ছোট ছোট করে পাপড়ি দিয়ে নিচ্ছি। এই পাপড়িগুলো দেওয়ার পরে ঠিক একইভাবে খুব সমান সমান করে, মানে পাতাগুলো যখন আমরা আঁকবো তখন হচ্ছে খেয়াল রাখবো যেন পাতাগুলোর শেপ গুলো যেন এলোমেলো হয়ে না যায়। আমরা এই পাপড়িগুলো দেওয়ার পরে তিন সাইড থেকেই পাতা এঁকে দিব। পাতাগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যে পাতাগুলোর সাইজ যেন একরকম হয়। সাইজ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই রোজটা দেখতে তেমন একটা সুন্দর লাগবে না। পাতা কিন্তু এখানে আমি তিনটা তিনটা করে দিচ্ছি, কিন্তু অনেকে চাইলে এর চেয়ে তো বেশি দেয়, অনেকে হচ্ছে দুইটা দেয়। কিন্তু পাতা হচ্ছে যে কয়টাই দেওয়া হোক না কেন, পাতার মধ্যে একটা সমতা রাখতে হবে, যে পাতাগুলো যেন একই সমান হয়। ইনশাল্লাহ আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন।